বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার উনুনঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমার উনুনঘরে কোনো রান্না হবে না, শুধু ভর্তা। কখনো রেসিপি দেই নাই, আমি আজকে যেহেতু একটা অন্যরকম ভর্তা, তাই রেসিপি দিব অনেক সহজ করে। দেখে যদি কারো ভালো লাগে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই ভর্তাটা যেমন স্বাস্থ্যকর তেমন মজাদার, গরম ভাতের সাথে খেলে তো কোনো কথাই নেই। আর এইটা ভর্তাটা হচ্ছে সজনে পাতার ভর্তা। সজনে পাতাটা আম্মু গ্রামে গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছে। তো যখন নাকি খালা আর আমি সজনে পাতাগুলো, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, ওটা বাছতে অনেক সময় লাগে, তো ওই বাছাটা আমি দেখাই নাই। এখন আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি ভর্তার জন্য। আম্মু মরিচ টেলে নিয়েছে। আর এই ভর্তাটা যেহেতু পাটায় বাটা হবে না, হাতে করা হবে, তাই সব কিছু একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হয়েছে মরিচের পরে। তারপরে যে রসুন ছিল, রসুনের কোয়াগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, তো আম্মু কাঁটা চামচ দিয়ে একটু 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 করে দিয়েছে এই রসুনের বড় কোয়াগুলো। তারপর ফ্রাই প্যানে আম্মু এটা টেলে নিয়েছে। যখন টালা হয়েছে, আর যেহেতু মরিচটা আমি ধরি না, আম্মু বরাবর ভর্তার কাজটা করে, তো আম্মু এই মরিচগুলো ভাজার পরে এগুলো একসাথে মাখিয়ে নিচ্ছে। আর যখন নাকি আমার মরিচ আর পেঁয়াজ হয়ে গিয়েছে, এই মাঝখানে আমার রসুনটাও হয়ে যাওয়ার পরে আম্মু সব একসাথে মাখিয়ে এটা রেখে দিয়েছে। আর আম্মু বলেছে যে পাতাটা সিদ্ধ করবে না, জিজ্ঞেস করেছিলাম সিদ্ধ করবে নাকি, আম্মু বলেছে না, ডিরেক্টলি এটা টেলে নিবে যেন মুচমুচে ভর্তাটা হয়। অনেকে এটা সিদ্ধ করেও টালে, তারপরে ব্লেন্ডার করে, অনেকে শিলপাটায় বাটে নেয়। তো আমরা আজকে হাতে মেখেই ভর্তাটা খাবো, যেহেতু অনেক শখের একটা পাতা। এই পাতাটা অবশ্য আম্মু খাবে না, আমি আর আমার শ্বশুর খাবো। তো এটা টাতে টাতে একেবারে মুচমুচে হয়ে গেছে, তখন আম্মু এটার মাঝে একটু লবণ দিয়ে পরিমাণ মতো এটা মাখিয়ে নিচ্ছে ভর্তাটা করার জন্য। যখন আম্মু এটা মাখিয়ে নিয়েছে, তখন আম্মু বলছে যে আজকে ভর্তার মাঝে সরিষার তেল দিবে না, অলিভ অয়েল দিবে। তো অলিভ অয়েলটা না দেওয়ার পরে গন্ধটা খুবই সুন্দর বের হয়েছিল, কারণ আমি যেহেতু ভিডিও করছিলাম, আমি আম্মুর কাছেই দাঁড়িয়েছিলাম। আর ধনেপাতাগুলো আম্মু দিয়ে দিয়েছে। ধনেপাতা তো ভর্তাতে দেয়াই যায়, আবার এক্সট্রা মজাও হয়। তো সর্বশেষ যখন ভাত খেয়েছি ভর্তাটা দিয়ে, খুবই ভালো লেগেছে। আর আমি আর আব্বু এক বাটি ভর্তা একদিনেই খেয়ে ফেলেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।